সো আমরা এখন আলোচনা করব সেট ডেটা টাইপস নিয়ে। তো হোয়াট ইজ সেট ডেটা টাইপস? Set data types a group of values without duplicates and where order is not important. That is set data types. So set data types থেকে আমরা জানতে পারছি a group of values without duplicates. That means duplicates not allowed. এবং order is not important. Order is not important. যেমন আমরা ধরি আমাদের একটা ক্লাস আমরা শুরু করতে চাচ্ছি, সেই ক্লাসের ক্ষেত্রে আমাদের 100 জন পার্টিসিপেন্ট আছে এবং 100 জন পার্টিসিপেন্ট সবাই আমাদের এই ক্লাসের জন্য রেজিস্ট্রেশন করেছে। তাদেরকে জানানোর প্রয়োজন, আমরা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিব ক্লাসের তারিখ। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা 100 জনকে এসএমএস করছি, 100 জনের নাম্বারে যখন এসএমএস করছি, এই 100টা নাম্বার কিন্তু একটা ইউনিক নাম্বার। মোবাইল নাম্বারটা সেটা কিন্তু, সেখানে কিন্তু কোনো ডুপ্লিকেট নাম্বারে আমরা এসএমএস পাঠাতে পারবো না। 100 জনকে পাঠাবো যখন, তখন সবার ইউনিক নাম্বার, এখানে কোনো ডুপ্লিকেট নেই। এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন 100টা মেসেজ থ্রো করব, 10 নম্বর যে পার্টিসিপেন্ট আছে উনি হয়তো বা ফার্স্ট যে পার্টিসিপেন্ট আছে তার আগে এসএমএস পাবে। তো সেখানে এক্ষেত্রে ইনসারশন অর্ডারও নেই। এই ধরনের ক্ষেত্রে সাধারণত সেট ডেটা টাইপটাকে ইউজ করা হয়। এটাকে প্রকাশ করা হয় ইউজিং কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস। যেমন এস সমান সমান 1, 10, 20, 30। কেউ যদি আমরা এভাবে ডিক্লেয়ার করি 20, 10, 30, অথবা এভাবে ডিক্লেয়ার করি 30, 20, 10, সবগুলো সেম, বিকজ এখানে কোনো ইনসারশন অর্ডার নেই এবং এখানে কোনো ডুপ্লিকেট যেহেতু অ্যালাউ নেই। সুতরাং যেভাবে ডিক্লেয়ার করি না কেন, এই ভ্যালুর উপর বেস্ট করে এই তিনটা সেম, একই। আমরা যদি উদাহরণে চলে যাই, পাইথন এস সমান সমান 10, 20, 30, 40। আমরা প্রথমে টাইপটা দেখে নিই, প্রিন্ট টাইপ এস। আমাদের টাইপটা হচ্ছে সেট টাইপ। এটা হচ্ছে সেট টাইপ। যখন কার্লি ব্রেসেস, দেন অটোমেটিক্যালি পাইথন ডিফাইন দিস ইজ সেট ডেটা টাইপ। প্রিন্ট, আমরা যদি এস কে প্রিন্ট করতে চাই, প্রিন্ট করে দেখি, আমরা এস এর ভ্যালু দেখলাম। এখন কখন এরকম যদি প্রয়োজন হয় যে আমাদের একটা ভ্যালুটা অ্যাসাইন করলাম এভাবে 10, 20, 30, 40, 20 পাইথন, দেন আমরা আবার প্রিন্ট করি প্রিন্ট এস। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 20 দুইবার ছিল, 2 টাইমস, তো এখানে প্রিন্ট করেছে একবার, বিকজ ডুপ্লিকেট নট অ্যালাউড। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 10 এবং 20 যে পজিশনে যেটা ছিল, ইনসারশনের যে পজিশনটা, সেই পজিশন কিন্তু ঠিক নেই। দ্যাট মিনস এখানে ইনসারশন অর্ডার নট ইম্পর্টেন্ট, এটা নট অ্যাপ্লিকেবল। আমরা যদি আরেকবার প্রিন্ট করি, কয়েকবার প্রিন্ট করলে দেখা যাচ্ছে আমাদের এই সিকোয়েন্স গুলো আবার চেঞ্জ হয়। সুতরাং অর্ডার ইজ নট ইম্পর্টেন্ট। ওকে, ফাইন, আমরা লিখেছি। এখন আমরা যদি প্রিন্ট করি এস এর, আমরা জিরো পজিশনের ভ্যালুটাকে প্রিন্ট করে দেখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যদি প্রিন্ট করতে চাই, এখানে আমাদের অ্যালাউ করছে না। দ্যাট মিনস ইন্ডেক্স নট অ্যালাউড, কনসেপ্ট নট অ্যালাউড। একইভাবে আমরা একটু স্লাইসটা দেখি, স্লাইস কনসেপ্টটা এখানে অ্যালাউ করে কিনা। আমরা এখানে 0 থেকে 3 পজিশনটাকে দেখতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমরা এরর পাচ্ছি।
That means slicing not allowed. স্লাইসিং নট অ্যালাউড আমরা দেখলাম। এছাড়া আমরা লিস্টে দেখেছিলাম যে এখানে ডট এম অ্যাপেন্ড এবং ডট রিমুভ নামের ফাংশন ইউজ করে আমরা অ্যাড করেছিলাম। এখানে আমরা একটু চেক করে দেখি যে আমাদের এস ডট অ্যাপেন্ড আমরা এখানে আমাদের নতুন একটা ভ্যালু 60 অ্যাপেন্ড করেছি। ইন্টার অ্যাপেন্ড এখানে অ্যাপ্লিকেবল নয়, বাট সেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল অ্যাড অ্যাড ফাংশন অ্যাপ্লিকেবল এস ডট অ্যাড। এবার আমরা 60 যদি অ্যাড করি সেক্ষেত্রে প্রিন্ট এস আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 60 ভ্যালুটা অ্যাড হয়েছে। সো আমরা দেখেছি যে অ্যাড কিভাবে করতে হয় পাইথন, দেখলাম যে কিভাবে আহ, আমাদের একটি ভ্যালু অ্যাড করতে হয়। একইভাবে আমাদের যে লিস্টে যে রিমুভ নামের যে অপশনটা ছিল, যে মেথডটা, সেটের ক্ষেত্রেও এই মেথডটাই কাজ করে। আমরা সেট ডিফাইন করলাম 10, 20, 30, 40। দেন আমরা এস ডট অ্যাড আমরা দেখেছি অ্যাড 50 অ্যাড করে নিলাম। ওকে, হ্যাপিলি এটা অ্যাড হয় এবং আমরা প্রিন্ট যদি করি প্রিন্ট এস আমরা দেখতে পাচ্ছি 10, 50 অ্যাড হয়েছে। আমরা এখান থেকে 10 রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এস ডট রিমুভ 10। এবার আমরা প্রিন্ট করে দেখি প্রিন্ট এস, দেখতে পাচ্ছি আমাদের 10 রিমুভ হয়েছে। তো পাইথনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট বিষয় সবাই মনে রাখতে হবে, সেটা হয়তো বা পরবর্তীতে আলোচনা করা হবে কিনা আমি জানি না। সেটা হচ্ছে যে আমরা যখন একটা ভ্যালু রিমুভ করতে যাব, আবার আমরা রিমুভ করব, রিমুভ 10, রিমুভ 10 এন্টার দিব। এখানে যেটা হবে যে আমাদের কিন্তু একটা এরর দিচ্ছে, কারণ এই 10 যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা কিন্তু আমার পাইথনের যেই সেট ডেটা টাইপ অথবা আমরা যদি লিস্ট ডেটা টাইপের কথা বলি, সেই লিস্ট ডেটা টাইপের কোনো এলিমেন্ট পাওয়া যায়নি, যে কারণে আমাদেরটা এরর আসছে 10। এই ধরনের এররকে এই ধরনের এরর যাতে আমরা না পাই সেজন্য সাধারণত ইউজ করা হয় ডিসকার্ড। ডিসকার্ড নামের আরেকটা মেথড আছে, এখানে যদি আমরা 10 ইউজ করি সেক্ষেত্রে আমাদের কোনো ধরনের এরর দিবে না। এটা লিস্টের ক্ষেত্রে হোক আর আহ, আমাদের সেটের ক্ষেত্রে হোক, রিমুভের পরিবর্তে আমরা যখন ডিসকার্ড ইউজ করব তখন এই এররটা নেগলেক্ট করবে, সে ওভারকাম করে সে এটা আমাদেরকে আউটপুটটা দিবে। সো আমরা সেটের ক্ষেত্রে দেখলাম যে কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে রিমুভ করতে হয়। তো মোটামুটি সব ধরনের পসিবিলিটিস আমরা এখানে আলোচনা করেছি। তো যদি কারো হয়তোবা মনে প্রশ্ন আসতে পারে যে ডট রিমুভ যে ফাংশনটা লিস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল বাট অ্যাপেন্ড অ্যাপ্লিকেবল না কেন? এটার একটা কারণ হচ্ছে অ্যাপেন্ড মানে হচ্ছে এটা অ্যাপেন্ড করে। কোন পজিশনে অ্যাপেন্ড করে? আমরা যখন লিস্টে লিস্ট ডট অ্যাপেন্ড দিই তখন আমাদের লাস্ট পজিশন মানে যেই পজিশনে শেষ তার পরের পজিশনে গিয়ে এটা একটা যুক্ত হয়, এজন্য আসলে অ্যাপেন্ড। বাট সেট কনসেপ্টে যেহেতু ইন্ডেক্সের কোনো কনসেপ্ট নেই, এখানে কোনো অর্ডার নেই, সেহেতু এখানে অ্যাপেন্ডের কোনো সুযোগ নেই, এখানে সরাসরি যে কোনো একটা লোকেশনে অ্যাড হয়ে যাচ্ছে, এজন্য আসলে অ্যাপেন্ডের কনসেপ্টটা নেই, এখানে আছে অ্যাডের কনসেপ্ট। সেট ডেটা টাইপের ক্ষেত্রে আরেকটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটা হচ্ছে সেট ডেটা টাইপকে কখনোই ব্ল্যাঙ্ক ডিক্লেয়ার করা যায় না। ব্ল্যাঙ্ক যদি আমরা ডিক্লেয়ার করি সেক্ষেত্রে আমাদের কি হয় আমরা একটু দেখি। এর সমান সমান আমরা কোনো কারণে আমরা ব্ল্যাঙ্ক একটা ডিফাইন করেছি, দেন আমরা প্রিন্ট করে দেখি এটা টাইপটা টাইপ এস, দেখতে পাবো এটা একটা ডিকশনারি টাইপ। সো কখনোই সেট ডেটা টাইপকে ব্ল্যাঙ্ক হিসেবে ডিক্লেয়ার করা যাবে না।
সো পাইথনে ডিকশনারি ডেটা টাইপটা খুবই ইম্পর্টেন্ট একটা ডেটা টাইপ, এবং এটা সেটের চেয়ে মোস্ট ফ্রিকোয়েন্টলি একটা ইউজ ডেটা টাইপটা হচ্ছে ডিকশনারি। এটা সেটের চেয়ে অনেক বেশি ইউজ হয়। এই জন্য আসলে দেখা যাচ্ছে যে আমরা কখনো যদি কোনো একটা ডেটা টাইপ ইউজ করি এই কার্লি ব্রেসেসের মাধ্যমে, তখন এটা বাই ডিফল্ট ডিকশনারি হিসেবে ডিক্লেয়ার করে। তো সো হাউ ক্যান আই ডিফাইন এই সেটকে, আমি কিভাবে ডিফাইন এমটি সেটকে আমি ডিফাইন করতে পারি? সেজন্য এস সমান সমান আমাদেরকে সেই ক্ষেত্রে প্যারেনথেসিসের মাধ্যমে ডিক্লেয়ার করতে হবে, এবং সেই প্যারেনথেসিসের আগে বলে দিতে হবে সেট। দেন এখন যদি আমি এটা ডিক্লেয়ার করি, টাইপটা যদি এখন প্রিন্ট করি, প্রিন্ট এস, দেন আমি এটা দেখতে পাবো, সরি, প্রিন্ট টাইপ এস, দেন আমি এটা দেখতে পাবো এটা একটা সেট ডেটা টাইপ। তো এভরি পসিবিলিটিস I already discussed about set, list, and tuple. So empty data সেটকে ডিক্লেয়ার করার জন্য আমাদের ইউজ করতে হবে এই কমান্ড। So what is the difference between difference between set and list? লিস্টের ক্ষেত্রে অর্ডার প্রিজার্ভড, and সেটের ক্ষেত্রে নট প্রিজার্ভড, সার্ভড। একটা পার্থক্য আমরা দেখেছি। আরেকটা পার্থক্য হচ্ছে লিস্টের ক্ষেত্রে ডুপ্লিকেট অ্যালাউড, আর সেটের ক্ষেত্রে নট অ্যালাউড। এবং লাস্ট আরেকটা ডিফারেন্স আমরা দেখেছি, লিস্টের ক্ষেত্রে ইউজ করা হয় স্কোয়ার ব্র্যাকেট, অ্যান্ড সেটের ক্ষেত্রে ইউজ করা হয় কার্লি ব্রেসেস। So now we discuss about frozen set. Same as set, এর আগে যেরকম আমরা লিস্ট এবং টাপল নিয়ে আলোচনা করেছি, টাপলটা যেরকম ছিল লিস্টের একটা রিড অনলি ভার্সন, একইভাবে ফ্রোজেন সেটটা হচ্ছে সেটের একটা রিড অনলি ভার্সনের মতো। তো ফ্রোজেন মানে কি? ফ্রোজেন মানে হচ্ছে ফ্রিজিং। ফ্রিজিং মানে হচ্ছে এটা কোনো ধরনের চেঞ্জ হবে না। এই কথা থেকে আমরা বুঝতে পারছি যেটা ইমিউটেবল। ফ্রোজেন সেট মিন্স ইমিউটেবল, দ্যাট মিন্স এটা একবার ডিক্লেয়ার হলে এটা চেঞ্জ করা যাবে না। সো যেহেতু চেঞ্জ করা যাবে না, সেহেতু আমরা এখান থেকে বুঝতে পারছি এখানে কোনো ধরনের এলিমেন্ট অ্যাড অথবা রিমুভ করা যাবে না। ফ্রোজেন সেটকে সাধারণত ডিক্লেয়ার করা হয় সেটের মতো 10, 20, 30, 40 এরকম ডিক্লেয়ার করার পরে দেন আমরা যখন বাইট এবং বাইটস এবং বাইটারের মধ্যে যেরকম দেখেছিলাম, এভাবে ফ্রোজেন সেটের মাধ্যমে ফ্রোজেন সেট এস, এইভাবে আমাদের সেট যে সেটটা আছে সেই সেটটাকে কনভার্ট করে নিতে হয়। আমরা একটু উদাহরণে যদি একটু দেখি, এস সমান সমান আমরা ডিক্লেয়ার করলাম 10, 20, 30, 40, 40, দেন এফ এস সমান সমান আমরা ফ্রোজেন সেট এস, এবার প্রিন্ট করি আমরা টাইপটা টাইপ এফ এস। আমরা দেখতে পাচ্ছি এটা একটা ফ্রোজেন সেট, এটা একটা ফ্রোজেন সেট। যেহেতু আমরা বলছি ফ্রোজেন সেটটা রিড অনলি ভার্সন অফ সেট, তো সেই ক্ষেত্রে দেখি যে এফএস অ্যাড যে মেথডটা আমাদের আছে সেই অ্যাডটাকে সে অ্যালাউ করে কিনা। আমরা 50 দিলাম, নট অ্যালাউড। একইভাবে এফএস ডট রিমুভ, আমাদের ভ্যালু হচ্ছে 10, নট অ্যালাউড, দ্যাট মিনস এটা
রিড অনলি ভার্সন অফ সেট কোনো ধরনের গ্লোবাল ইন নেচার অ্যাপ্লিকেবল নয়। সুতরাং আমরা যদি একটু দেখি যে অনেকটা এটা টাপলের মতো। আমরা যে লিস্টে যে টাপলটা দেখেছি, লিস্টে কোন টাপল, সেই টাপলের মতো। তো বেসিক কিছু ডিফারেন্স আছে, আমরা যদি বলি ডিফারেন্স বিটুইন ফ্রোজেন সেট ফ্রোজেন সেট অ্যান্ড টাপল। এক নাম্বারটা যেটা, যেমন টাপলে অর্ডারটা প্রিজার্ভ থাকে, টাপল অর্ডার প্রিজার্ভ। এফএস ফ্রোজেন সেটে নট প্রিজার্ভড। একটা পার্থক্য আমরা দেখলাম। এছাড়া আহ, আমরা যেহেতু সেটে কোনো ডুপ্লিকেট অ্যালাউ করে না, সুতরাং টাপলে অ্যালাউ ডুপ্লিকেট, আর ফ্রোজেন সেটে নট অ্যালাউড। এবং আরেকটা হচ্ছে যে, যেহেতু সেটগুলোতে স্লাইস অপারেটর অ্যালাউ না, এখানে স্লাইস ইন্ডেক্স অ্যাপ্লিকেবল। আর এফএস এ স্লাইস ইন্ডেক্স নট অ্যাপ্লিকেবল। সো আশা করি আমাদের মোটামুটি ফ্রোজেন সেট সম্বন্ধে ধারণা কনসেপ্ট হয়েছে। একটা সিমিলারিটি আছে আমাদের টাপল এবং ফ্রোজেন সেটে, সেটা হচ্ছে বোথ আর ইমিউটেবল। টাপল অ্যান্ড ফ্রোজেন সেট বোথ আর ইমিউটেবল, যেহেতু দুইটাই রিড অনলি ভার্সন অফ সেট অ্যান্ড লিস্ট। সো এখন আলোচনার বিষয় মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেটা টাইপ, সেটা হচ্ছে ডিকশনারি। সো আজকে আজকে আমাদের মোটামুটি সব ধরনের পসিবিলিটিস, সিনটেক্স এবং আহ, বিষয়গুলো জানলাম। বাইট অ্যারে, লিস্ট টাপল, সেট, ফ্রোজেন সেট। আগামী ক্লাসে আমি কভার করব ডিকশনারি, রেঞ্জ এবং নান, এই তিন টাইপ ডেটা টাইপ আমি কভার করে ডাটা টাইপের যে কনসেপ্ট ক্লিয়ার করব। তো আজকে আমাদের যতটুকু হয়েছে এ পর্যন্তই। নেক্সট ক্লাস দেখার জন্য সবাইকে কানেক্ট থাকার জন্য অনুরোধ করা হলো। সবাইকে ধন্যবাদ।